জয় শ্রীকৃষ্ণ। জয় রাধে। জয় শ্রীহরি। ভক্তবৃন্দ, আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের এই পবিত্র শ্রীমদ্ভাগবত কথায়। আজ আমরা প্রবেশ করব সেই দিব্য জগতে, যেখানে প্রতিটি শব্দে আছে ভক্তি, প্রতিটি কাহিনীতে আছে জীবনের শিক্ষা এবং প্রতিটি মুহূর্তে আছে ভগবানের অসীম কৃপা। বন্ধুরা, এই পৃথিবীতে মানুষ অনেক জ্ঞান অর্জন করে, অনেক সম্পদ সংগ্রহ করে, কিন্তু প্রকৃত শান্তি তখনই আসে যখন হৃদয়ে ভগবানের নাম জেগে ওঠে। শ্রীমদ্ভাগবত আমাদের সেই পথ দেখায়, ভক্তির পথ, প্রেমের পথ এবং সত্যের পথ। একসময় পৃথিবীতে অধর্ম বৃদ্ধি পেতে লাগল। অন্যায়, অত্যাচার ও পাপ চারদিকে ছড়িয়ে পড়ল। মানুষ সত্য থেকে দূরে সরে যেতে লাগল। তখন দেবতারা ভগবান বিষ্ণুর কাছে প্রার্থনা করলেন, হে প্রভু, পৃথিবীকে রক্ষা করুন, অধর্মের অন্ধকার দূর করুন। তখন ভগবান প্রতিশ্রুতি দিলেন, তিনি পৃথিবীতে অবতীর্ণ হবেন। মথুরার রাজা উগ্রসেনের পুত্র ছিল অত্যাচারী কংস। কংস নিজের শক্তির অহংকারে অন্ধ হয়ে গিয়েছিল। তার বোন দেবকীর বিয়ের দিন আকাশবাণী হল, হে কংস, দেবকীর অষ্টম সন্তানই হবে তোমার মৃত্যুর কারণ। এই ভবিষ্যদ্বাণী শুনে কংস ভয়ে কাঁপতে লাগল। সে দেবকী ও তার স্বামী বসুদেবকে কারাগারে বন্দী করল। এক এক করে দেবকীর সন্তানদের হত্যা করতে লাগল। কিন্তু ভগবানের লীলাকে আটকাতে পারে। অষ্টম সন্তানের জন্মের সময় চারদিকে অলৌকিক আলো ছড়িয়ে পড়ল। কারাগারের শিকল খুলে গেল। প্রহরীরা গভীর নিদ্রায় ডুবে গেল। ভগবান শ্রীকৃষ্ণ আবির্ভূত হলেন। বসুদেব দেখলেন, শিশুর রূপে স্বয়ং নারায়ণ তার সামনে দাঁড়িয়ে আছেন। ভগবান বললেন, হে বসুদেব, আমাকে গোকুলে নন্দের ঘরে পৌঁছে দাও। প্রবল বর্ষা, অন্ধকার রাত, উত্তাল যমুনা, সবকিছুকে অতিক্রম করে বসুদেব ছোট্ট কৃষ্ণকে মাথায় নিয়ে গোকুলে পৌঁছে গেলেন। সেই রাতে গোকুলে জন্ম নিল আনন্দের আলো। নন্দ ও যশোদার ঘর ভরে উঠল খুশিতে। গোটা বৃন্দাবন আনন্দে নাচতে লাগল। ছোট্ট কৃষ্ণ ধীরে ধীরে বড় হতে লাগলেন। তার প্রতিটি লীলা ছিল অলৌকিক। কখনো তিনি মাখন চুরি করছেন, কখনো গোপালদের সাথে খেলছেন, আবার কখনো বাঁশির সুরে গোটা বৃন্দাবনকে মুগ্ধ করছেন। কৃষ্ণের বাঁশির সুর শুনে গোপীরা সবকিছু ভুলে যেতেন। তারা অনুভব করতেন, এই সুর শুধু সঙ্গীত নয়, এটি আত্মার আহ্বান। একদিন মা যশোদা শুনলেন কৃষ্ণ মাটি খেয়েছে। তিনি কৃষ্ণকে বললেন, মুখ খোলো। কৃষ্ণ যখন মুখ খুললেন,